মেয়েদের যে নামগুলো হারাম সে ব্যাপারে দয়া করে জানাবেন। গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কিনা, এতে কি গুনাহ হবে? নিজের সন্তানকে আব্বু আম্মু ডাকা কি নাজায়েজ? এমন ডাকলে নাকি জাহান্নামে যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কিনা, এতে কি গুনাহ হবে? দেখুন, গোসলখানায় একেবারে উলঙ্গ হয়ে গোসল করা এ সম্পর্কে যদি আমরা হাদিসের প্রতি দৃষ্টিপাত করি, হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা উলঙ্গপনা থেকে, উলঙ্গ হওয়া থেকে বিরত থাকো, কেননা তোমাদের সাথে সার্বক্ষণিক দুইজন ফেরেশতা থাকেন, কিরামান কাতিবিন, যারা তোমাদের নেক আমল বদ আমল এগুলো লিখতে থাকেন। তো তারা তো ফেরেশতা, আর তারা সার্বক্ষণিক থাকে শুধুমাত্র প্রসাব, পায়খানা এবং সহবাস, স্ত্রী সহবাস, এই তিন সময় তারা বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই তিন সময় ছাড়া অন্য সময় তোমরা উলঙ্গ হবে না। এই ক্ষেত্রে ফেরেশতাদেরকে সম্মান করো, লজ্জা করো। আর অপর হাদিসের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লজ্জা করা বেশি হকদার আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা তো সর্বাবস্থায় মানুষকে দেখছেন। এজন্য অত্যন্ত প্রয়োজন ছাড়া প্রসাব, পায়খানা এবং স্ত্রী সহবাস, এই প্রয়োজনগুলো ছাড়া অন্য ক্ষেত্রে উলঙ্গ হওয়া থেকে বিরত থাকতে হবে। তাও তো প্রসাব পায়খানার সময় একেবারে যতটুকু না হলেই নয়, সহবাসের সময় একেবারে উলঙ্গ হওয়াও না হওয়া উচিত, বরং কিছুটা কাপড় শরীরে রাখা উচিত এই ব্যাপারে, কেননা লজ্জা ঈমানের অঙ্গ। সুতরাং লজ্জা করা চাই, লজ্জা থাকা চাই। নির্জনে আছি বলে একেবারে উলঙ্গ হয়ে যাব, এই কাজ করা উচিত না। যদিও এটা একেবারে হারাম, কবিরা গুনাহ এমন নয়, কিন্তু এটা কারাহাত থেকে খালি নয়, নিন্দনীয় অথবা অপছন্দনীয় একটি কাজ। সুতরাং আপনি নির্জনে একাকী হলেও একেবারে উলঙ্গ না হয়ে কিছু কাপড় বা সতরটা অন্ততপক্ষে ঢেকে তারপরে গোসল করা চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নিজের সন্তানকে আব্বু আম্মু ডাকা কি নাজায়েজ? এমন ডাকলে নাকি জাহান্নামে যাবে? দেখুন, নিজের সন্তানকে আব্বু আম্মু অনেকেই ডাকে। তো এক্ষেত্রে নিজের সন্তানকে আব্বু আম্মু ডাকলে জাহান্নামে যাবে এ সম্পর্কে সরাসরি তো কোনো বর্ণনা নেই, তবে এই সম্পর্কে এই সংশ্লিষ্ট একটি বর্ণনা রয়েছে। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের বাবা নয় এমন ব্যক্তিকে বাবা দাবি করে বা বাবা ডাকে, আব্বু ডাকে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না, এমন হাদিস রয়েছে, এমন ধমকি বাণী রয়েছে। কিন্তু এই হাদিসটার ব্যাপারে বুঝতে হবে যে এই হাদিসটা আসলে কোন ক্ষেত্রে প্রযোজ্য। এটা সন্তানকে স্নেহ ভালোবাসার ক্ষেত্রে যে বাবা মা ডাকে, আব্বু আম্মু ডাকে, এটা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং এটা আগের যুগে এমন ছিল বা বর্তমানেও হতে পারে। নিজের বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য কোনো ব্যক্তি, যে ব্যক্তি তার পিতা নয়, ওই ব্যক্তিকে পিতা দাবি করা, পিতা ডাকা হিসেবে বলা হয়নি, পিতা দাবি করার কথা বলা হয়েছে। অর্থাৎ সে আমার জন্মদাতা পিতা, আমি জানি বা কেউ জানে যে ওই ব্যক্তি তার জন্মদাতা পিতা নয়, কিন্তু তারপরেও সে দাবি করবে যে সে আমার জন্মদাতা পিতা, কেননা তার বংশ সম্পর্কের সাথে আমি নিজের বংশ সম্পর্ক সাব্যস্ত করব। এই মিথ্যা দাবি করাকে ইসলাম নাজায়েজ করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাত হারাম বলা হয়েছে। এই কাজটা করা যাবে না, এই কাজটা অবশ্যই গুনাহ। কিন্তু আমাদের দেশে যে সন্তানকে আব্বু আম্মু ডাকা হয়, নিজের ছেলেকে আব্বু বা বাবা, মেয়েকে আম্মু মা, এটা ডাকা হয়, এটা নাজায়েজ হয়। এটা ভালোবাসা স্নেহের খাতিরে, এটা নিজের জন্মদাতা পিতা বা মাতা মা হিসেবে যে ডাকে এমন তো নয়, এজন্য এটা জায়েজ আছে, এতে কোনো গুনাহ হবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মেয়েদের যে নামগুলো হারাম সে ব্যাপারে দয়া করে জানাবেন। দেখুন, নামের ব্যাপারে আমরা অনেক উদাসীন। আমাদের দেশে কি রিয়া, টুনা, মোনা ইত্যাদি কি যে নাম রেখে থাকে, যা আসলে কোনো মানুষের কল্পনায় আসতে পারে না, অথবা মানুষের নাম এমন হওয়া উচিত নয়। অথর্ব কিছু শুনতে ভালো শোনা গিয়েছে বা নিজের কাছে ভালো লেগেছে, তো নাম রেখে দিয়েছে। দেখুন, নামের প্রভাব কিন্তু জীবনের উপরে পড়ে, নামের প্রভাব রুচির উপরে পড়ে, নামের প্রভাব মানুষের চরিত্রের উপরে পড়ে। এজন্য নামটা ওরকম সুন্দর হওয়া চাই। একজন মুসলমানের, বিশেষভাবে একজন মুসলমানের নাম তো ইসলামিক হবে। এবং সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক্কানি আলেম ওলামাদের মাধ্যমে এবং সাহাবাদেরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামগুলো রাখতে বলেছেন, উদ্বুদ্ধ করেছেন, সেইভাবে নাম রাখা উচিত। সর্বোপরি একজন যখন সন্তানের নাম রাখবেন, তখন একজন আলেম, হক্কানি আলেমের কাছে গিয়ে, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়ে
নাম একটা নির্বাচন করে রাখা উচিত। যত্রতত্র যেমন তেমন নাম রাখা উচিত নয়, কেননা এই নামের কারণে আল্লাহ তাআলা কিয়ামতে অনেককে মাফ করে দেবেন। এজন্য নাম সুন্দর হওয়া চাই। তো যেহেতু মেয়েদের কিছু হারাম নামের ব্যাপারে বা যে নামগুলো আসলে রাখা উচিত নয় এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, তো এ সম্পর্কে কিছু নাম উল্লেখ করছি। যেমন অনেকে আমাদের দেশে আসলে অনেক নামই আছে যেই নামগুলো খারাপ অথবা খারাপ অর্থবহ অথবা কোনো অর্থই নেই, এই সমস্ত নাম রাখা যাবে না। তো কিছু নাম যেগুলো সাধারণত আমাদের সমাজে রাখে, যেমন রিয়া নাম রাখে অনেক মেয়ের, মহিলাদের নাম আছে রিয়া। রিয়া শব্দের অর্থ হলো অহংকার। এখন এই অহংকার নাম কোনো মুসলমানের হতে পারে কিনা আপনি নিজেই বিবেক দিয়ে চিন্তা করুন। এই জন্য রিয়া অহংকার এটা কোনো মুসলমানের নাম হতে পারে না, এই নাম রাখা যাবে না। তেমনি ভাবে অনেকে নাম রাখে আসিয়া, আসিয়া রাখা যেতে পারে, কিন্তু আসিয়া এই আইন দিয়ে এটার শব্দের অর্থ হলো অপরাধিনী বা অপরাধকারী নারী, এই নামও রাখা উচিত নয়, রাখবেন না। তেমনিভাবে আসিফা, আসিফা শব্দের অর্থ হলো যেই নারী সবসময় হাহুতাশ করে, সবসময় আফসোস করে বেড়ায়, তো এটা কোনো মুসলমানের নাম হতে পারে, আসিফা নামও রাখা থেকে বিরত রাখতে হবে। তেমনিভাবে আমার জানা মতে একজনের এক মেয়ের নাম রেখেছে মান্তাসা। এই মান্তাসা শব্দের অর্থ যা ইচ্ছা তাই, তো ও যা ইচ্ছা তুমি তাই করো, এইটা কোনো নাম হলো? এটা কোনো মুসলমানের নাম হতে পারে? এই ধরনের নাম থেকে বিরত থাকতে হবে। তেমনিভাবে বর্তমানে অনেকে নাম রাখে সামান্থা। সামান্থা এটা কোনো ইসলামী নাম নয়, মুসলমানদের নাম এমন হতে পারে না, এই নাম রাখা থেকেও বিরত থাকতে হবে। তেমনিভাবে অনেকে বর্তমানে নাম রাখে নওরোজ, মেয়েদের নাম আছে নওরোজ, শব্দের অর্থ হলো নতুন দিন বা নববর্ষ, নববর্ষের বা নতুন বছরের নতুন দিন। এটা আসলে ইহুদি অথবা ওই যে বিধর্মী সংস্কৃতির সাথে এই নামটা যায়, মুসলমানের সংস্কৃতির সাথে ইসলামের সংস্কৃতির সাথে এটা যায় না। ইসলামে কোনো নতুন দিবস পালন করা অথবা নববর্ষ পালন করা এটা ইসলাম অনুদ্বুদ্ধ করে। সুতরাং এই নওরোজ নাম রাখা থেকে বিরত থাকতে হবে। তেমনিভাবে অনেকে নাম রাখে কাহিনা, মেয়েদের অনেক কেউ কেউ নাম রেখেছে, নাম রাখা আছে কাহিনা। কাহিনা শব্দের অর্থ যে নারী জাদু করে, জাদুটোনা করে, এটা কোনো মুসলমানের নাম হতে পারে না। সুতরাং এই সমস্ত অথর্ব বা এই সমস্ত খারাপ নাম থেকে বিরত থাকতে হবে।